ওনাকে একটু সুযোগ দেওয়ার জন্য সরাসরি মাইক্রোফোনটা আমি ওনাকেই দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। চান্দগাঁও বার্ষিক এলাকা কল্যাণ সমিতি বিপ্লব আয়োজিত আজকের এই ইফতার মাহফিল আয়োজনের যারা আজকে অনুষ্ঠানটি করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জিয়াউদ্দিন আহমেদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, এই এলাকা থেকে যিনি সংসদ সদস্য নির্বাচন করেছিলেন 1/11 পরবর্তী সময়ে নগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব এরশাদুল্লাহ সাহেব, এখানে মঞ্চ উপবিষ্ট রয়েছেন আমার ডক্টর শফিউল আজম সাহেব, এবং এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, আমাদের নগর বিএনপির আলী চৌধুরী শাহিন, এখানে খোরশেদ সাহেব আছেন, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিগণ, বিশেষ করে এই এলাকার যারা অত্যন্ত কৃতি সন্তান, যারা চান্দগাঁও বার্ষিক এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, সুদীজন এবং পেশাজীবীগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিকগণ, আমি আন্তরিকভাবে বিশেষ করে আমার মা বোনেরা এখানে আছেন, ছোট ছোট সোনামণিরা এখানে আছেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে বক্তব্য যেহেতু সময় কম, একদম সংক্ষিপ্ত করছি। এটা সংযমের মাস, সাধনার মাস। আমাদেরকে এই মাসে আমাদের মহান রব্বুল আলামিনের কাছে আমাদের সমস্ত গুনাহ যেগুলো আছে সেগুলো আমরা ক্ষমা করার জন্য কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করব। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা পেয়েও যারা গুনাহ যদি ক্ষমা করতে না পারে তাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। কাজে আমার মনে এটা একটা উত্তম মাস, যে মাসে আমরা হাদিসে বলেছি সিয়ামু জিন্নাতুন, রোজা হচ্ছে ঢালস্বরূপ। রোজা আমাদেরকে সংযম শেখায়, এবং আমরা এই একটি মাসের আমাদের চর্চার মাধ্যমে নেক্সট 11টি মাসকে আমরা এই একটা সংযমের সাথে যাতে আমরা চলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, আজকে ঘুষ দুর্নীতি এবং আমাদের যে সহিংসতার বিরুদ্ধে আমরা যাতে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা সংযম রাখতে পারি, বিশেষ করে তাকওয়া অর্জন করতে পারি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা আজকে নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা আল্লাহকে দেখছি না কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করছি, ভয় পাচ্ছি, এটাই হচ্ছে তাকওয়া। কাজে এটা যাতে আমরা সঠিকভাবে অর্জন করে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, এটাই হচ্ছে মূল মর্মকথা। আমি যাই হোক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমার সেকেন্ড টাইম এখানে আসা। আমি বলেছি আমি মেয়র নয়, আমি সেবক হিসেবে কাজ করতে চাই। এখানে অনেক সমস্যা আছে, আমি আশা করি আপনাদের সাথে পরবর্তীতে বসে আস্তে আস্তে এগুলো সমাধান করব, এবং আমরা সবাই মিলে, আমি একা নয়, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই চট্টগ্রামকে একটি গ্রিন ক্লিন হেলদি সিটিতে আমরা ইনশাআল্লাহ রূপান্তরিত করব। আমি আবারও আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং আগাম ঈদের অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়। আমরা অত্যন্ত আনন্দিত, এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শেখ তৌহিদুল ইসলাম। আমি চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকেও আন্তরিক স্বাগত জানাচ্ছি। একটু পরেই হুজুর আমাদের দোয়া করবেন। আসলে এটা ইফতার মাহফিল, এখানে দাবি দেওয়ার কোনো বিষয় নাই। মেয়র মহোদয়ের কাছেও আমাদের সেরকম করে উদ্দেশ্য ছিল না যে এখানে আমরা দাবি দাওয়া পেশ করব, বা উনিও এখানে আমাদের। তবে একটা কথা আমি বলি, যেটা আমরা কিছুদিন আগে মাননীয় মেয়র মহোদয়ের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছি, এবং তারও আগে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তৌহিদুল ইসলাম সাহেবের সাথে সাক্ষাৎ করেছিল আমাদের 1, 2 এবং 9 নম্বর রোডের কাজের জন্য, এবং কিছু নালা সংস্কারের জন্য মশাল একটা স্মারকলিপি দিয়েছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাকে এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা মেয়র সাহেব তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলীকে ডেকে নিয়ে এই 1, 2 এবং 9 নম্বর রোড, 12 থেকে এই যে 14 থেকে চন্দ্রিমার কানেক্টিং রোড, তারপরে 1 নম্বরের ওদিকে কানেক্টিং রোড, এই কাজগুলি করার জন্য তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছেন, এবং ইতিমধ্যে সার্ভেয়ার এসে পরিমাপ করে গেছেন। তো আমি এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সময় খুব বেশি নেই, আমি আমার মনে হয় হুজুরকে একটু দোয়া এবং মোনাজাত করে দেওয়ার জন্য অনুরোধ করছি।